সবাইকে পহেলা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা। যেখানে পহেলা বৈশাখে সবাই খায় ইলিশ পান্তা, আর আমার পছন্দ হচ্ছে ফুচকা। তাই তো ইলিশ পান্তা খেয়ে আমি ফুচকা খেতে দৌড় দিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি নিপা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। পহেলা বৈশাখের দিন সবার কেমন কাটলো? আমার তো খুবই ভালো কেটেছে। এই যে আমি পরিবারের জন্য কত কত রান্নাবান্না করা শুরু করে দিয়েছি। প্রথমে আমি এখানে বেগুন ভাজি করার জন্য বেগুনগুলো ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তারপর একই পাত্রে আমি আবার কতগুলো মুরগি ভাজি করে নিচ্ছি। কারণ হচ্ছে আমার ছেলেরা তো ইলিশ মাছ খেতে পারবে না, আর ওর বাবারও ইলিশ মাছে অ্যালার্জি আছে। তাই আমি ওদের জন্য মুরগি ফ্রাই করে নেব। আর পান্তা ভাত ইলিশ মাছ ছাড়া তো পহেলা বৈশাখে হয় না, তাই আমার জন্য 2 পিস ইলিশ ভাজা করে নেব। আমার মুরগিগুলো মাখা হয়ে গেছে, এখন আমি এক এক করে সেগুলো ভেজে নিচ্ছি। আমি সব সময় মুরগি ভাজা অথবা মাছ ভাজা সরিষার তেল দিয়ে করে থাকি। এতে টেস্টটা আমার থেকে মনে হয় যে অনেক গুণ বেড়ে যায়। আর এদিকে আমি আলু ভর্তা করার জন্য কিছু মরিচ পুড়িয়ে নিলাম। তারপর আমি বেগুনগুলোও ভেজে নেব এক এক করে। বেগুন ভাজার আগে অবশ্যই পানি দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে বেগুনের তেল কম লাগবে। এই তো আমার এক এক করে বেগুন ভাজাগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর আমি এগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। সবাই শুনলে অবাক হয়ে যাবেন, আমি কিন্তু সবাই খেয়েছে পান্তা ভাত সকালবেলা, আর আমি খেয়েছি বিকালবেলা। কারণ কি জানেন? কারণ পান্তা ভাত তো শুধু আমিই পছন্দ করি বাসায়, আর সবাই তো সকালবেলা রুটি খায়। তার জন্য সকালবেলা সবাই রুটি খেয়েছে। এখন আমার পান্তা ভাত তো খেতেই হবে, কারণ আজকে পহেলা বৈশাখ। তাই আমি সকালের নাস্তা শেষ করে দুপুরের আয়োজনে পান্তা ভাতটাই রেখেছি। বাচ্চারা খেয়েছে চিকেন দিয়ে, আর আমি খেয়েছি ইলিশ মাছ দিয়ে। পিচি পিচি 2টা ইলিশ মাছ আমি আমার জন্য ভাজি করে নিয়েছি, আর এদিকে আলু ভর্তা করে নিয়েছি। আলু ভর্তা করতে করতে আমি অর্ধেক খেয়ে ফেলি সবসময়। ছোটবেলায় কিছুদিন পর পর আমি আলু ভর্তা খেতে না পারলে অনেক বেশি অভিমান করতাম আম্মুর সাথে। আর সেই জিনিসটা এখন কোথায় যেন হারিয়ে গিয়েছে। এখন হচ্ছে বাচ্চা, স্বামী, তাদের আবদারে রান্নাবান্না করা হয়। আর এদিকে আমি একটা আমডাল রান্না করেছি। এটা নাকি খেতে অনেক বেশি মজা, আমি কখনো খাইনি, প্রথমবারের মতো রান্না করেছি। দেখতে কালারটা খুবই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর এদিকে আমার সব রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে সবকিছু একসাথে নিয়ে পরিবেশন করে খেয়ে ফেলার পালা। এই তো আমি বসে পড়েছি সব কিছু নিয়ে। আমার কাছে না পান্তা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে শুধু আজকে খাচ্ছি এই না, আমি প্রায় সময় সকালবেলা যখন ভাত বেঁচে যায় তখন আমি পান্তা ভাত খেয়ে থাকি। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যার দিকে একটু বের হলাম বাচ্চাদেরকে নিয়ে। ওরা বলছে চিকেন খাবে, তাই আমরা সিপিতে চলে গেলাম। এরপর সিপি থেকে ওদের চিকেন, চিজ বল সবকিছু খাওয়া শেষ করে, বাচ্চাদেরকে আপনি যত খাবারই দেন না কেন ওদের কাছে চিকেন আইটেমগুলো সবচেয়ে বেশি পছন্দ। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন ফুচকা খেতে চলে আসলাম। যে কোনো উৎসবই আসুক না কেন আমার কাছে ফুচকাটা না অনেক বেশি মজা লাগে। ফুচকা খেলেই মনে হয় যে দিনটা অনেক মজার ছিল। এই তো তারপর ফুচকা খেয়ে এরপর একটু লাচ্ছি খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা। সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফিজ।